আমার এত বড় পোষা মুরগিটা আজ কি হলো? আর নানান স্বাদের সব খাবার, আখ্যাদের মধ্যে সব কি? সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। ভাইকে ফোন করে বলেছিলাম আমাকে একটু নিতে আয়, আমি বাড়িতে যাব। আর আমি বাড়িতে পুষেছিলাম কয়েকটা পোলট্রি মুরগি, সেগুলো অনেক বড় হয়েছে। বোনের বাড়িতে একটা মুরগি নিয়ে যাব, অনেক দিন পর আমি যাচ্ছি আমার বোনের বাড়িতে। আর আমি একাই যাচ্ছি, একা কখনো যাই না সচরাচর, মানে আমি আর ভাই, আনিকার আব্বু ছাড়া আমি কোথাও যাই না খুব একটা, কিন্তু আজকে আমি আর ভাই গিয়েছি মেয়ের সঙ্গে। কিছু ফল মিষ্টি এসবই কিনে নিয়েছিলাম, আর সঙ্গে নিয়েছিলাম সেই বড় মুরগিটা। পৌঁছে দেখি আমার বোনের হাজব্যান্ড অনেক কিছু বাজার করে এনেছে, সেগুলো বের করছিল। আর আমি এখানে খাচ্ছিলাম, আমার বোনের শাশুড়ি খুব সুন্দর পিঠে বানিয়েছিল, সেটাই আমি খাচ্ছিলাম। অনেক কিছু নাস্তার মধ্যে আমার সবচেয়ে বেটার লেগেছে এই পিঠেটা। আর এই যে সেই আমার মুরগিটা, খুব ভালোবাসা আর যত্নে বড় করা এই মুরগিটা। নানান কিছু আইটেম চলছে আমি আসার উপলক্ষে। আর আমি এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম চারপাশটা। এই যে ওদের বাগান, মানে পুকুর পাড়ের বাগান, গাছপালা। আমি আছি ওদের বাড়ির এখন মানে ব্যাক সাইডে পুকুর পাড়ের দিকে। আর ওই দেখো কতগুলো হাঁস এখানে বসে আছে, পেড়ি হাঁস আছে, পাতি হাঁস আছে, অনেকগুলো হাঁস পুষেছে। দেখো খুব সুন্দর লাগছে, ওরা বেশ ডাকাডাকি করছে অচেনা মানুষদেরকে। আর এই দেখো একটা ছোট্ট কুল গাছ, আর এত পরিমাণে কুল হয়েছে, একেবারে কুল পেকে হলুদ হয়ে গেছে। আর এই চুলোটা দেখো, এটা নিশ্চয়ই বাচ্চাদেরই খেলা করারই চুলো। আর তারপর আমি গেছিলাম ওদের সঙ্গে একটু আখ খেতে। আখ ক্ষেত বলা যায় না আর কি, ওদের বাগানেতে কয়েকটা আখের গাছ বসেছিল, আর সেখান থেকে আখ ভর্তি হয়ে গেছিলো, আর সেই আখই কাটতে যাচ্ছিলাম আমরা। আর দেখো নানান কিন্তু সবজি আরও অনেক কিছুরই গাছ এর মধ্যে লাগানো আছে। আর এই যে দেখো আখ গাছ, আখ এখনই কাটা চলছে। বেশ মোটা মোটা খুব সুন্দর কিন্তু আখ হয়েছে, খুব একটা সাইজে বড় নয়, ছোট হলেও আর এত পরিমাণে মিষ্টি। এই লাইফে এই প্রথমবার আখ এই যে বাগানে বসে কেটে খাচ্ছি, দারুণ লাগছে খেতে। এগুলোর আসলে মজাই আলাদা। এই যে ক্ষেতের মধ্যে বসে ছাড়িয়ে খাওয়া, এগুলো সত্যি এর মজাই আলাদা। আমি এই যে খাচ্ছিলাম, আর এত সুন্দর মিষ্টি, মানে কি বলবো, দারুণ খেতে লাগে, মানে ফ্রেশ যে এত সুন্দর লাগে, মানে এটা ধারণারই বাইরে। তারপর ঘোরাঘুরি করে এসে দেখলাম এখনও রান্নার তোড়জোড় চলছে, অনেকক্ষণ অনেক কিছুরই আইটেম করেছিল রান্নায়। এটা বোনের শ্বশুর বাড়ি, আর চারপাশে যে বাড়িগুলো আছে সব ওর মামা, আর এদিকে ওর মামা শ্বশুরের বাড়ি, চারপাশে মাঝখানে ওদের বাড়ি। আর এই যে আরও একটা বাড়ি এখানে তৈরি হচ্ছে, এটা ভাড়ার জন্য তৈরি হচ্ছে বেসিক্যালি। এভাবে ঘোরাঘুরি করতে করতে হয়ে গেল বিকাল, আর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়িতে যাওয়ার জন্য। আর দেখো বাচ্চারা কতগুলো ফুল এনে আমাকে দেখাচ্ছে। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম বাড়িতে চলে আসার জন্য। টাটা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে বা ফেসবুকে যদি দেখো ফলো করতে কিন্তু ভুলবে।